বুঝিনি ভাই, আবার বলুন। মানে অফিশিয়ালি কাজের জন্য কি ওয়েব এপিআই দিয়ে কাজ করে? না, ইট ডিপেন্ডস। না, ইট ডিপেন্ডস। ইট ডিপেন্ডস অন কোম্পানি, টপ লেভেল ম্যানেজমেন্ট, তারা আসলে কী নিয়ে কাজ করতে চায়। ওয়েব এপিআই তো মার্কেট বেস কাজের জন্য। হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে যেটা করবো আজকে, সবাই আছেন আমার সাথে? ওকে। আচ্ছা, দাঁড়াই, পরে বসুন। আচ্ছা, আমরা আজকে এমটি অ্যাপ্লিকেশন নিব, ঠিক আছে? সো ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন সিলেক্ট করছেন? এটার নাম দিব কি আজকে আমরা? PYUNG API, যে না বুঝতে পারি আমরা। NGPI মানে অ্যাঙ্গুলার আর ওয়েব API। ও আচ্ছা, হ্যাঁ, অ্যাঙ্গুলারকে গুগল বা আমরা সবাই এনজি নামে ডাকি, এবং ওদের যে ডিরেক্টিভগুলো সব এনজি দিয়ে শুরু করা, এনজি, ঠিক আছে? এবং রাখবো হচ্ছে আসলে এখানে না, রাখবো হচ্ছে আসলে ওকে দিলাম। সবাই কি আছেন? কেউ মিস করলে আমাকে জানান, তাহলে বারবার জিজ্ঞেস করবো না। এখান থেকে আমরা এমটিটা নিব, কিন্তু এখান থেকে আমরা ওয়েব এপিআই নিব, ওয়েব ফর্মসও নিব। এমভিসি ক্লিক করে দিই, কি আছে আর জীবনে, ঠিক আছে? তিনটেই প্রেস ওকে। এমটি এমটি নিছি, কিন্তু ধরা খায় না কেউ এমটি। আচ্ছা, হোক, আমি এটা একটু সিস্টেম আল্লাহ। মানে কি হলো? ওকে, সো এই অবস্থা সবাই আসছি। আচ্ছা, ফার্স্ট অফ এভরিথিং আমরা কিছু জিনিস চেক করি। এই আমার তো বিল্ডার দিয়ে বসে আছে। বুঝলাম না নাম চেঞ্জ করে দিয়েছি, এখন আসছে। আচ্ছা, ফার্স্ট অফ এভরিথিং আমরা ওয়েব এপিআই কনফিগে যাব। এই লেখানে কি আসছে দেখেন তো, এটা আসা হচ্ছে এইখানে অ্যাপ স্টার্টের ভিতরে যান, ওয়েব এপিআই কনফিগ।
মানেটা কি আসলে এখানে আমরা যখন এমভিসিতে কাজ করছি, এমভিসি আমাদের কি ছিল, আমাদের একটা প্যাটার্ন কিন্তু ম্যানেজ করা লাগছিল, মেইনটেইন করা লাগছিল। কি সেটা? ডিফল্ট ইউআরএল স্ল্যাশ কন্ট্রোলারের নামটা, তাই না? কন্ট্রোলারের নামটা ছিল, স্ল্যাশ মেথডের নামটা ছিল। মেথডের নাম না দিলে সে ইন্ডেক্স নিত, কন্ট্রোলের নাম না দিলে সে হোম নিত। আমি যেটা বলছি একটু আগে আপনাদেরকে, ওয়েব এপিআই ইজ বিল্ট অন টপ অফ এমভিসি। তার মানে কি, এমভিসির অলমোস্ট সমস্ত কাজের প্যাটার্ন সে অ্যাবজর্ভ করছে, সাথে কিছু নিউ ফাংশনালিটি আপনাদেরকে দিচ্ছে। সো দ্যাট আমি যদি আপনাদেরকে বলি, দেখেন এখানে কি করছে, যে রাউট ম্যানেজ করছে। সো যদি আপনি ওকে কিচ্ছু না বলেন, সে কি করবে, সে হচ্ছে গিয়া স্ল্যাশ এপিআই এর পর কাজ শুরু করবে, ঠিক আছে? সো তারপরে সে কি নিচ্ছে দেখেন তো, কন্ট্রোলের নামটা নিচ্ছে, তারপরে আপনি আইডি নিচ্ছে। সে কিন্তু কোনো মেথডের নাম নিচ্ছে না, মেথড নিচ্ছে সে কোনো নিচ্ছে না। তার কারণটা হচ্ছে, ইট ইজ ডিজাইন্ড লাইক ইন দিস ওয়ে দ্যাট, যে প্রতিটা ওয়েব এপিআই কন্ট্রোলার ম্যাক্সিমাম 4 ধরনের বা যত ধরনের HTTP ভার্ব সাপোর্ট করে তত ধরনের কাজ করতে পারবে। ইট ইজ নট ডিজাইন টু সাপোর্ট উইথ মেথড নেম। আবার বলতেছি, আই রিপিট, HTTP ভার্ব করার জন্য হয় অনেক রকম, কমন কি গেট, পোস্ট, পুট, ডিলিট। ওয়েব এপিআই ডিজাইন করা সেইভাবে প্রতিটা ওয়েব এপিআই কন্ট্রোলারের যে ফাইলগুলো আমরা নিব, 4 ধরনের মেথড আপনি লিখবেন। এর বেশি লিখতে পারবেন না, লিখতেই পারেন আপনি। যদি আপনার অনেক ফাংশন দরকার হয়, আপনি অনেকগুলো ক্লাস বানাবেন, এবং যখন কল করব তখন আমরা কল করব ডিফল্ট ইউআরএল স্ল্যাশ এপিআই স্ল্যাশ কন্ট্রোলার নেম। তো যদি আমরা কোনো মেথড নেম না দিই, সে বাই ডিফল্ট গেট রিকোয়েস্ট হয়ে যাচ্ছে। আর যদি আমরা এটাকে বলে দিই পোস্ট, তো মনে ফিচার দিয়ে পোস্ট করে, মনে আছে না? আর যদি ফিচার দিয়ে আমরা পোস্ট রিকোয়েস্ট বানাই, সে ডিফল্ট ওই কন্ট্রোলারের পোস্টে কল চলে যাবে। আপনি মেথড নেম স্পেসিফাই করা লাগছে না কিন্তু, বোঝা যাচ্ছে? তো ডিফারেন্স কিন্তু এই দুই জায়গাতে, আরো কিছু থাকতে পারে, আমরা আস্তে আস্তে বলবো যদি থাকে আর কি, আমি বলবো আস্তে আস্তে। সো এটুকু কিছু বুঝতে পারছেন? এমভিসি আমরা কাজ করছি না, গেট পোস্ট কাজ করছি, কিন্তু আমরা বাটনে ক্লিক করলে পোস্ট হচ্ছিল, ইউআরএল দিয়ে যখন যাচ্ছিলাম তখন গেট হচ্ছিল, ফিচার দিয়ে আমরা দেখাইছি হোয়াট ইজ পোস্ট, হোয়াট ইজ গেট। সো ইউ আর ফ্যামিলিয়ার উইথ দোজ। ডিফারেন্স হচ্ছে এখানে আমরা ডিফল্ট ইউআরএল এর পর স্ল্যাশ এপিআই লিখবো, স্ল্যাশ কন্ট্রোলার নাম লিখবো। আপনি সবাই একটু হ্যান্ডস অন কাজ করুন। টু স্টার্ট উইথ আমরা যেটা করব, আমরা একটা ভ্যালুস কন্ট্রোলার নেব। এর সবচেয়ে কমন একটা কন্ট্রোলার নামটা। ভ্যালুস কন্ট্রোলার কি করবে, সে একটা গেট রিকোয়েস্ট সাপোর্ট করবে। খুব সিম্পল, আমরা সেই গেট রিকোয়েস্টের মধ্যে একটা স্ট্রিং রেসপন্স করা দিব, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। দেন আমরা ডেট টাইমটা পাঠাবো, তাহলে আমরা বারবার রিফ্রেশ দিলে বুঝবো যে না আসলে আমরা সার্ভার থেকে ডাটা পাঠাচ্ছি। ক্লিয়ার? ওকে, আসলে আমরা এটা করি আগে, তারপর থাকুন। সো প্রজেক্টে রাইট ক্লিক করেন, প্রজেক্টে না সরি কন্ট্রোলার স্যার, রাইট ক্লিক, অ্যাড কন্ট্রোলার। সবাই একটু দেখেন, রাইট ক্লিক, অ্যাড কন্ট্রোলার। এখানে সে কিন্তু আপনাকে অনেক রকমের অপশন দিচ্ছে, বাট লেটস কিপ ইট ভেরি সিম্পল ওয়ে। আমরা তো অপশন এখন দেখবো না, পরে দেখবো টাইম পেলে। এখন আমরা এমটিটা নিব, স্ক্র্যাচ থেকে পুরোটা করব, যেন আমরা পুরোটা বুঝতে পারি। এমটিটা নিচ্ছি, ওয়েব এপিআই টু কন্ট্রোলার এমটি অ্যাড করলাম। এর নাম কি দিব? ভ্যালুজ, VALUES, ভ্যালুজ কন্ট্রোলার। এমভিসি কন্ট্রোলারের সাথে এর আরেকটা ডিফারেন্স কিন্তু আছে। ডিফারেন্সটা হচ্ছে এই ব্যাটা তার বেস ক্লাস হিসেবে কাকে রাখছে, আর এমভিসিতে কোন ক্লাসটা ছিল?
শুধু কন্ট্রোলার ছিল, ঠিক আছে, মনে রাখার কথাও না, শুধু কন্ট্রোলার ছিল, এটা একটা ডিফারেন্স। ওয়েব এপিআই কন্ট্রোলার নিতে হবে ভাই, দেখেন তো আমরা একটু পজ দিই, ওনাটা কাজে সলভ করেন, সেভাবে দেখেন তো একটু। কিছু নাই, আসছে। জাভাস্ক্রিপ্ট সাইডে বা যে কোনো সাইডেই আমার এক্সএমএলটা পড়া এবং পাস করা খুবই কষ্টদায়ক এবং এটা অবসোলেট, কেউ এখন এক্সএমএল নিয়ে কাজ করে না। সো আমাদের যেটা করতে হবে, এটা জেসন আকারে পাঠাতে হবে, জেসন। সো গ্লোবালি সমস্ত রেসপন্সকে জেসন আকারে পাঠানোর একটা কোড আছে। আসলে কি কোড করতেছেন? আচ্ছা ঠিক আছে, সমস্ত রেসপন্সকে আমরা ইচ্ছা করলে একটা সিঙ্গেল জায়গা থেকে বলে দিতে পারি তুমি রেসপন্স পাঠাবা। সেটা যাব হচ্ছে কি আমরা ওয়েব এপিআই কনফিগে যান, ওই বেটার যত রকমের ফরম্যাটার আছে ফরম্যাট করেছে সবগুলো ক্লিয়ার করে শুধু একটা রাখছে জেসন মিডিয়া টাইপ ফরম্যাট। সো এখন থেকে যত রকমের রেসপন্স এবং রিকোয়েস্ট আসবে সবগুলোকে সে আসলে জেসন আকারে করে নেবে, ফরম্যাট করে দিচ্ছে আর কি। স্পেশালি এটা জেসন রেসপন্সের জন্য বোঝানো হয়, সেটাই বললাম। সো বিল্ড করে ওই ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করেন। আমার তো মনে হয় হবে না, আমার এটা বন্ধ করা হয়েছে। নাইস। হ্যাঁ স্ট্রিং পার্টিশন স্ট্রিং নেবে না, এক্সএমএল তো নেয় নাই। এই যে আপনাকে তো কি ভ্যালু পেয়ার দেন নাই, দিছেন তাহলে? আচ্ছা, সো আমরা কি করলাম, ওয়েব এপিআই দিয়ে একটা কি করলাম, স্ট্রিং রেসপন্স আকারে পাঠিয়ে দিলাম। সো হোয়াট ইফ আমরা যদি একটা প্যারামিটার পাঠাতে চাই, প্যারামিটার ওভারলোড, তাহলে কি আসেন দেখি, তাহলে কি ডিবাগিংটা স্টপ করেন, কোডে আসেন,
সেটা হচ্ছে আমরা কীভাবে আমাদের ক্রোম ব্রাউজার দিয়েই ডিবাগিং করতে পারি এইসব গেট এবং পোস্ট। সো রাইট ক্লিক, ইন্সপেক্ট এলিমেন্ট, নেটওয়ার্কে যান, আসছেন, ইন্সপেক্ট এলিমেন্ট, নেটওয়ার্কে আসেন। আচ্ছা, নেটওয়ার্ক সবাই কি আসছেন? কথা শুরু করবো দেবেন। সেভেনের জন্য ক্রোম কাজ করবে, এটাতে কোনো কথা হবে না। একটা চিজ বুঝছেন, ভাই এই জন্য ক্লাস নিয়ে খুব মজা পাই আসলে। আচ্ছা, সো আচ্ছা, সো এখানে কি কি আছে দেখেন, এলিমেন্ট, সোর্স, টাইমলাইন, পাইপলাইন, প্রোফাইল, কত কিছু আছে। আমরা আজকে নেটওয়ার্ক নিয়ে কিছুক্ষণ ঘুরাঘুরি করবো। ফার্স্ট অফ এভরিথিং, নেটওয়ার্ক মানে কি আসলে? মানে হচ্ছে আপনার এই ব্রাউজার থেকে, এই উইন্ডো থেকে যত ধরনের রিকোয়েস্ট যাওয়া আসা সে করবে, যাওয়া এবং আসা, পুরোটা সেখান থেকে চেক করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা অন্যভাবে ট্রাই করি, এটা নিউ ট্যাব দিয়ে ওপেন করি, আমরা আমাদের অন্য একটা ব্রাউজার দিয়ে ঢুকি। দাঁড়ান, এটা কি? এটা হচ্ছে গিয়ে আমাদের ক্লিক করে ফেলছি না? ধরেন এই যে গুগলে যাই, দেখেন দেখেন এসব করার দরকার নাই। দেখছেন সে কত কিছু রিকোয়েস্ট করছে। সো আমি যেটা মাত্র বললাম সেটা দেখানোর বলার জন্য আসলে এই কাজটা করছি, যে এই ব্রাউজার উইন্ডো থেকে যত ধরনের রিকোয়েস্ট সে যাচ্ছে এবং রেসপন্সগুলো যে আসতেছে, প্রত্যেকটা সে এখান থেকে স্নিফ করতে পারে। ইভেন ইফ আমার এই যে দেখেন ব্রাউজারের উপরে আমার ছবি আছে একটা, এটাও তো একটা ইউআরএল, মানে সার্ভার থেকে আসছে, তো আমি এটার জন্য গেট রিকোয়েস্ট করা লাগছে। এই যে আমার ছবিটাই দেখেন, এবং সেই রিকোয়েস্ট যখন হয়েছে সেই হেডার পাঠাইছে এইগুলা বহুত কিছু, এবং রেসপন্স আসছে এই যে এটা, এবং টাইমিং কতক্ষণ লাগছে, 122 মিলি সেকেন্ড স্টল হয়েছিল, থেমেছিল। তারপরে এখানে হাবিজাবি 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 বহুত কিছু আছে এখানে, ঠিক আছে। সো ফিডলারের অল্টারনেটিভ, এটা খুব ভালো একটা অল্টারনেটিভ। ইভেন এখন এটা নিয়ে আমি কাজ করি মেইনলি, ফিডলার এখন ওপেনই করি না বলতে গেলে। সো আমরা আমাদের কাজগুলো যখন করব, আমরা আমাদের ডিবাগিংগুলো যখন করব, আমাদেরকে প্রিসাইসলি যদি ধরতে হয় আমরা কি পাঠাচ্ছি কি পাচ্ছি, আমাদেরকে এই সমস্ত টুলের সম্বন্ধে খুব ক্লিয়ার ধারণা রাখতে হবে। দেন ফোন ধরুন, এতক্ষণ পরে কেন ফোন ধরুন, ফোন ধরুন। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, যে এই যে এই ধরনের যে রিকোয়েস্ট রেসপন্সগুলো আছে, এগুলো ধরার জন্য আমাদেরকে এই নেটওয়ার্ক এবং অন্যান্য সেই সমস্ত টুলসগুলো আছে খুব ক্লিয়ার ধারণা রাখতে হবে।
আদারওয়াইজ আপনার কিন্তু প্রোডাক্টিভিটি কমে যাবে। সো এইটা আসলে কিভাবে আমরা টেস্ট করব দেখেন, আমি এটাকে হিট করবো প্রথমে, তাহলে কি আসবে? সে এইটা রিকোয়েস্ট করছে, এটার কি কি ব্যাপার আছে, সে অনেক কিছু পাঠিয়েছে হেডার হিসেবে, সেগুলো আমরা টাইম পেলে আস্তে আস্তে দেখবো, এত কিছু জানার দরকার নেই এখন। প্রিভিউ রেসপন্সে সে একটা স্ট্রিং পাঠিয়ে দিচ্ছে। টাইমিংটা কীরকম গেছে? রিকোয়েস্ট